যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান দেখতে দেখতে আইএসএল এর ফাইনালে উঠে গেল। আইএসএল সিলটা তারা অনায়াসেই জয়লাভ করেছিল, কিন্তু আইএসএল কাপ ফাইনালে ওঠাটা কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট কষ্টকর ছিল। কারণ ফার্স্ট লিগে মোহনবাগান জামশেদপুরের কাছে 2-1 ফলে হেরে যায়। তারপরে কিন্তু মোহনবাগান টিমের ওপর একখানা প্রশ্নচিহ্ন উঠেছিল যে মোহনবাগান এতদিন পরে মাঠে নেবে কিন্তু আগের ছন্দে খেলতে পারছে না। কিন্তু যুবভারতীতে মোহনবাগান যে পারফরমেন্সটা করলো, যুবভারতীতে যখনই মোহনবাগান খেলে তখন একটা বিরাট অ্যাডভান্টেজ নিয়ে খেলে, কারণ মোহনবাগানের 60,000 প্রায় দর্শক থাকে প্রত্যেকটা ম্যাচে। সেখানে অপোনেন্ট টিমের পক্ষে জয়লাভ পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই জামশেদপুরের সঙ্গে যখন খেলতে নামে তখন মোহনবাগান অ্যাডভান্টেজ পজিশানে ছিল, কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের যে ফিটনেস সমস্যা, একাধিক প্লেয়ার চোটাগ্রস্ত ছিল, সেইটা নিয়ে কিন্তু মোহনবাগান অনেক বেশি চিন্তিত ছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে মোহনবাগানের খেলা সেটা অত্যন্ত পজিটিভ খেলা তারা দেখিয়েছে এবং খুব ভালো পাসিংয়ের সাথে সাথে খুব ভালো অ্যাটাকিং পজিশানে কিন্তু তারা যেতে পেরেছে। এবং অ্যাটাকিং থার্ডে গিয়ে যেভাবে তারা ধারাবাহিকভাবে জামশেদপুরের ওপর অ্যাটাকগুলো তুলে আনছিল সেটা কিন্তু এক কথায় অনবদ্য। এবং লং রেঞ্জ শুটিং থেকে শুরু করে মোহনবাগান কিন্তু বক্সের ভেতরে গিয়ে ওয়ান টাচ ফিনিশিংয়ের ক্ষেত্রে অনেক বেশি চেষ্টা করছিল এবং বক্সের মধ্যে থেকে তারা একাধিক বার কিন্তু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করেছিল। সেই জায়গাটা কিন্তু মোহনবাগানকে এই ম্যাচে অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গায় নিয়ে গেছিল। কিন্তু মোহনবাগান যখন আইএসএল ফাইনাল খেলবে তখন কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে খেলতে হবে। এই বেঙ্গালুরু দলটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী দল। আমরা জানি যে বেঙ্গালুরুর সঙ্গেই কিন্তু মোহনবাগানের একটা সময় আইএসএল শিল্ড কে জিতবে সেই ফাইটটা ছিল। এবং মোহনবাগান যখন তাদের নিজেদের ঘরের মাঠে লিস্টান কোলাসোর সেই অসাধারণ একটা গোলের মাধ্যমে যখন এই বেঙ্গালুরুকে হারালো তখন কিন্তু মোহনবাগান কার্যত নিশ্চিত করে ফেলেছিল যে মোহনবাগান আইএসএল শিল্ডটা জিততে চলেছে। সেই ধরনেরই কিন্তু একটা ম্যাচ আমরা দেখতে পাবো ফাইনাল ম্যাচটা, যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। এবং মোহনবাগান তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে যে এই ফাইনাল ম্যাচটা তারা অসাধারণ ফুটবল খেলে ম্যাচটাকে জয়লাভ করতে। এবং মোহনবাগানের মধ্যে সেই কোয়ালিটি আছে। মোহনবাগানের যে জিনিসটা সবথেকে পজিটিভ জিনিস দেখা যাচ্ছে যে মিডফিল্ড পজিশনে আনিরুদ্ধ থাপা এবং আপুইয়া একসঙ্গে স্টার্ট করাটা। আমরা বেশ কিছু ম্যাচে দেখেছিলাম যে আনিরুদ্ধ থাপা এবং আপুইয়া একসঙ্গে স্টার্ট করতে পারছিল না। ইভেন আপুইয়ার জামশেদপুরের প্রথম ম্যাচে একটা চোট ছিল, সেই জন্য কিন্তু সে ফার্স্টে থেকে স্টার্ট করতে পারেনি। এর ফলে কিন্তু মোহনবাগান অনেক বেশি সমস্যায় পড়েছিল। কিন্তু সেই আপুইয়াই আবার সেকেন্ড লিগে এসে যে অসাধারণ ফুটবলটা খেললো সেটা এক কথায় বলা চলে যে অবিশ্বাস্য। কারণ সে যেমন পাসিং করলো, ডিফেন্স করলো এবং তার সাথে সাথে মোহনবাগানকে যে জয় পেতে সাহায্য করলো, যে অসাধারণ গোলটা সে করলো সেটা কিন্তু ভুলে যাওয়ার কথা নয়। তাই মোহনবাগানের কাছে এই আপুইয়া এবং আনিরুদ্ধ থাপার কম্বিনেশানটা অনেক বেশি মাঝমাঠকে সঙ্গবদ্ধ করবে। আমরা দেখতে পেলাম মনবীর সিংও কিন্তু আস্তে আস্তে মাঠে ফিরেছে এবং জামশেদপুর ম্যাচে কিন্তু সেকেন্ড হাফের বেশ কিছুটা টাইম কিন্তু এই মনবীর সিং মাঠে নেমে খেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান টিম কিন্তু পুরো ফুল ফিট হয়েই মাঠে নামবে এই বেঙ্গালুরু ম্যাচের এগেনস্টে। কারণ বেঙ্গালুরু যে দলটা খেলাবে
সেটা অত্যন্ত একটা শক্তিশালী দল। সেখানে সুনীল আছে, রায়ান উইলিয়ামস আছে, নাগুয়েরা আছে, প্রত্যেকেই অত্যন্ত ভালো ভালো প্লেয়ার এবং তাদের কোয়ালিটি অত্যন্ত ভালো। এবং সুনীল ছেত্রী আগের ম্যাচে যেভাবে জয়সূচক গোলটা করে বেঙ্গালুরুকে একদম লাস্টের দিকে গিয়ে জয়টা ছিনিয়ে আনলো গোয়ার এগেনস্টে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সুনীল যে আস্তে আস্তে ফর্মে ফিরছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তার সাথে সাথে মোহনবাগান টিমকে কিন্তু এই বেঙ্গালুরুর এগেনস্টে যে জিনিসটার ওপরে ফোকাস করতে হবে, যে পাসিং অ্যাকুরেসি অত্যন্ত ভালো রাখতে হবে। এবং বেঙ্গালুরু কিন্তু এই জামশেদপুরের মতো একই স্ট্র্যাটেজির টিম নয়, তারা কিন্তু একটু অ্যাটাকিং টিম এবং তারা কিন্তু অ্যাটাক করে খেলতে ভালোবাসে। তাই জামশেদপুরের খেলার ধরন আর বেঙ্গালুরুর খেলার ধরনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তাই মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের কিন্তু গেম প্ল্যানে একটা বিরাট পরিবর্তন আনতে হবে। এই কাজটা কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত একটা কঠিন কাজ, কারণ একটা টিমের সঙ্গে যেটা আগের ম্যাচটা খেলেছিল মোহনবাগান সেটা টোটালি ডিফেন্সিভ টিম, আর বর্তমানে যে টিমটার সঙ্গে মোহনবাগান খেলবে সেই টিমটা কিন্তু অত্যন্ত অ্যাটাকিং মাইন্ডেড টিম। তারা কিন্তু সুযোগ খোঁজে, খুব তাড়াতাড়ি তারা লিড নিয়ে এগিয়ে যেতে চায়। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব এই বেঙ্গালুরু ম্যাচে বেঙ্গালুরু টিমের কাছ থেকে। এবারে মোহনবাগান টিমের কাছ থেকে যে জিনিসটা সবাই দেখতে চায়, যে কুইকলি গোল যেমন করতে হবে, সবার আগে বুঝতে হবে জেমি ম্যাকলারেন এবং বলা চলে জেসন কামিংসের যে পারফরমেন্স এবং তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা যেন খুব ভালোভাবে গড়ে ওঠে। আমরা জেসন কামিংসকে দেখছি মোহনবাগানের একদম সব থেকে নির্ভরযোগ্য ফরওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু একটা পরিণত হচ্ছে। আমরা জামশেদপুর ম্যাচে এই জেসন কামিংসের যে ফ্রিকিকটা দেখেছিলাম, এক কথায় অনবদ্য ফ্রিকিক। সেকেন্ড ম্যাচে জামশেদপুরের সঙ্গে যেভাবে খেললো এই জেসন কামিংস সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তার টাচ বলো, তার পাসিং কোয়ালিটি বলো, সে এক একটা টাচ এমন এমন জায়গায় নিয়েছিল, বলগুলো হয়তো গোলমুখী শটগুলো পুরো গোলে রাখতে পারেনি, বারের ওপর দিয়ে বেরিয়ে গেছে বা গোলকিপারের হাতে চলে গেছে, সেটা হতে পারে, কিন্তু তার ফার্স্ট টাচ এবং যে গোল মুখটা ওপেন করে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু জেসন কামিংসের মধ্যে অনেক অনেক বেটার আছে। এবং জেসন কামিংস কিন্তু সেই কাজটাই করেছে জামশেদপুর ম্যাচে। এবারে যদি দেখা যায় জেমি ম্যাকলারেনের কথায়, জেমি ম্যাকলারেন একজন টোটালি বক্স স্ট্রাইকার, তাকে কিন্তু বল বাড়িয়ে দিতে হবে এবং সে সুযোগ সন্ধানী স্ট্রাইকার হিসেবে পরিচিত। সে যদি ঠিক জায়গায় বলটা পায় সে গোল করার ক্ষমতা রাখে। তারা বুঝতে হবে যে জেমি ম্যাকলারেনকেও কিন্তু একটুখানি নিজের থেকেও অ্যাপ্রোচ নিতে হবে, যে যাতে করে বল নিজেও ক্রিয়েট করতে পারে বা নিজে বলের পজিশানটা এমন জায়গায় থাকে যাতে তার কাছে বল যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা রোনাল্ডোর ক্ষেত্রে দেখেছিলাম যে রোনাল্ডো একটা সময় যখন ফরওয়ার্ডে খেলতো তখন অনেকটা কিন্তু একটু ড্রিপ ডাউন করতো, তার ফলে রোনাল্ডোর টাচটাও কিন্তু নিতে পারতো। এক্ষেত্রে আমি বলবো না যে জেমি ম্যাকলারেনকে ডিপ হতে, কারণ ডিপ হলে জেমি ম্যাকলারেনের রোলটা টোটালি বদলে যাবে। ও বক্সেই থাকুক কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটিস করুক যাতে করে ডিফেন্ডাররা অনেক বেশি তাকে নিয়ে যেন সবসময় ব্যস্ত থাকে। তার ফলে জেসন কামিংসের সুবিধা হবে, লিস্টন কোলাসোর সুবিধা হবে, মনবীর সিংয়ের সুবিধা হবে। এই সুবিধাগুলোই কিন্তু মোহনবাগানকে আইএসএল কাপ ফাইনাল জিততে সাহায্য করবে। ভুলে গেলে চলবে না, ফুটবল কিন্তু দলগত গেম। সেই জায়গায় দাঁড়িয়ে দলগত খেলা হিসেবে যদি মোহনবাগান পরিচালনা করতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অবশ্যই এই বেঙ্গালুরুকে হারাতে সক্ষম হবে। এবং বেঙ্গালুরুকে যদি একবার হারিয়ে দিতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই পাওয়া সম্ভব হলো, এক হচ্ছে আইএসএল শিল্ড আর আইএসএল কাপ। তার মানে মোহনবাগান কিন্তু এবছরের সবথেকে বড় দল হিসেবে কিন্তু পরিচিতি লাভ করবে। দেখা যাক যে মোহনবাগান এই বেঙ্গালুরু ম্যাচে কেমন পারফরমেন্স করে।
তবে আমি বলবো মুম্বাই ম্যাচের থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আগের বারে যে ভুলটা হয়ে গেছিল এবারে যেন কোনো মতেই সে ভুলটা না হয়, এবং ডিফেন্স এবং স্ট্রাইকিং ফোর্সে সেই প্রেশারটা থাকতে হবে, যাতে করে মোহনবাগান এবছর যেন আইএসএল শিল্ডের সাথে আইএসএল কাপটা হাসি মুখে ঘরে তুলতে পারে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।